গুড মর্নিং বন্ধুরা, আমি অর্পিতা অর্পিশ্রী মারালে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। আশা করছি সবাই ভালো আছে, আমরা ভীষণ ভালো আছি। রবিবারে এসেছি, আসার পর সোমবারের দিন ব্লগ করেছি, মাঝে মঙ্গল বুধবার দুদিন ব্লগ করা হয়নি। তো আজকে হলো এই তো বৃহস্পতিবার। তো বাবানকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম। আজকে মুড়ি জল খেয়ে গেছে, 11টা 11:30টায় ছুটি হয়ে যায় এখন। ওই আমাদের ছোটো ঘুমোচ্ছে। তো এখন ওই তো ব্রেকফাস্ট বানাতে হবে, তার আগে পুজো করতে হবে। পুজো টুজো কিচ্ছু করা হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ওকে রেডি করি, এই যে স্কুলে পাঠালাম। আজকে না বাবানের বাবা যাচ্ছে আবার ধূপগুড়িতে, একটা কাজ আছে, আর তাছাড়া একটা ইনভাইট আছে। আগে যেখানে স্যার ছিল সেই স্যারের ছেলের অন্নপ্রাশন, তো সেই জন্য যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যেতে বলেছে। কিন্তু আমার না এখন একদম যেতে ইচ্ছে করছে না। দুদিন আগেই আসলাম, দেখো ঘর টোর এখনও গুছিয়ে উঠতে পারিনি। আবার যদি যাই এই কাজগুলো এসে আবার করতে হবে। ওই 2-4 দিন থাকলেও সেমই অবস্থা হয়। বাবান তো খুব জেদ করছে যাওয়ার জন্য। তো বাবান তো একা একা আমাকে ছাড়া কখনো থাকেনি। ওই ছোটো যখন ছিল নার্সিংহোমে 2-3 দিন অনেক কষ্ট করেছিল, তবুও একদিন রেখেছিলাম আমার সঙ্গে। তারপর 2 দিন মতো মনে হয় বাড়িতে ছিল ওর বাবার সঙ্গে। অনেক কষ্ট হয়েছিল ওকে রাখতে। তো খুব জেদ করছে কালকের থেকে যাওয়ার জন্য। সিট কনফার্ম হয়েছে, কালকে তো টিকিট কাটা হয়েছে। তো বাবানের বাবা বলছে যদি সিট কনফার্ম না হয় তাহলে ওকে নিয়ে যাবে না। সিটটা কনফার্ম হয়েছে, এখন দেখি কি করে। ও তো ছাড়বেই না, নিয়ে যেতেই হবে। তো এই যে স্কুল গেল, স্কুল বাদ যাবে। আসার পর সোমবারে স্কুলে গেছে, মঙ্গলবার আবার স্কুলে যায়নি। জেদ, এত জেদ, স্কুলে কিছুতেই যাবে না। তো যায়নি। আমি ভাবলাম ঠিক আছে, অনেকগুলো হোমওয়ার্কও ছিল, ভাবলাম থাক, স্কুলে যখন যাবে না তো যাবে না, ঠিক আছে, ঘরে বসে হোমওয়ার্কগুলো করানো যাবে। তো এই তো আবার যদি বাড়িতে যাই আবার 2 দিন স্কুল ছুটি যাবে। কালকে শুক্রবার ছুটি যাবে, শনিবারে তো স্কুল বন্ধই থাকে, শনি রবিবার। আবার আস্তে আস্তে ওদের রবিবারে রাতে ট্রেন, সোমবার এসে পৌঁছবে সকালবেলা, সেদিনও স্কুল যাওয়া হবে না। তো ওই জন্য আমার খুব একটা ইচ্ছে নেই পাঠানোর। কিন্তু ওই যে ও জেদ করছে। বাবানের বাবা একবার বলছে নিয়ে যাবে, একবার বলছে যাবে না, এখনও জানি না কি করবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। কালকে রাতে ডিমের তরকারি বানিয়েছিলাম, সেই ডিমের তরকারি আছে। তো এখন সকালবেলা শুধু রুটি বানাবো খাওয়ার জন্য, আর ছোটোর জন্য কিছু একটা টিফিন বানাবো। এই দেখো, এই 2 দিনে যা জামা কাপড় ধুয়েছি সব এই বিছানাতে ঢিপি করে রেখে দিয়েছি, একটাও জামা কাপড় ভাঁজ করা হয়নি। তো ওই জন্য ভাবছি আজকে আর জামা কাপড় ধুয়ে দিব না। জামা কাপড় ধোয়াধুয়ি মোটামুটি শেষ হয়ে গেছে। এখানে একটা কাঁথা আছে, আর এইগুলো সব ব্যাগ। আর ডেইলি 3-4টে জামা কাপড়, ওগুলো 2-4টে বেরিয়েছে। তো তবুও ভাবছি আজকে আর জামা কাপড় ধুয়ে দিব না, একদম ইচ্ছে করছে না। আর ওরা তো বিকেলবেলা চলে যাবে, 4টার সময় ট্রেন অবদাসামে যাবে। এখানে ভিজে কয়েকটা জামা কাপড় ছিল, এই কয়েকটা এই যে মেলে দিয়েছি। রুটি বানাবো ভাবছিলাম, তো ওই দিকের কাজগুলো করে আমার দেরি হয়ে গেল। তারপর দেখি একটু ভাত আছে, আর বাবানের বাবাও বলছে তাহলে ভাতটুকুই দিয়ে দাও। তো ওকে ভাতটুকু দিয়ে দিলাম, আর বাকি যে তরকারিটা আছে সেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। বাবানের বাবা খাওয়া দাওয়া করে অফিস চলে গেল। তো কি নিবে? তো কালকের ভাত ছিল, সেই ভাতই খেয়ে গেছে, আমি একটু মুড়ি খেয়ে নিলাম। তো এখন আসলাম বাইরে, এইদিকে অনেক ডাটা হয়েছে, কুমড়োর ডাটা, ওইগুলো কাটতে। আসার পর থেকে ভাবছি কুমড়োর ডাটাগুলো কাটবো, আর কাটা হয় না। তো আজকে কাটি, বাবানের বাবা দাবার বিকেলে চলে যাবে, ওই খেতে বেশি ভালোবাসে। কোন দিক থেকে কাটবো ওকে বললাম, কেটে দিয়ে যাও। আমাকে চাকু দাও। আরো দেখি, তাও দেখি। ছোট দেখো জানালা দিয়ে উঠে ঘরে চলে গেল। ওই যে ঘুম থেকে উঠেই ছোট ওর বাবার সঙ্গে বাজারে গেছিল। ওর বাবা তো কয়েকদিন থাকবে না, তো কয়েকটা জিনিস আনার ছিল, ওইগুলোই আনতে বলেছিলাম। ম্যাগি, তারপর মুড়ি হাবিজাবি অনেক কিছু। আদা ছিল না, রসুন ছিল না। আর ছোট কি করেছে, ওর বাবার সঙ্গে গেছে, ও ললিপপ ক্যান্ডি এইগুলো এনেছে, আর সকাল থেকে এইগুলোই খেলো এতক্ষণ ধরে। বললাম গোপালকে একটা দিতে, গোপালকে দিল না, একটাও দেয়নি, জানো তো, দুধ। আর ঘুম থেকে উঠে গোপালকে তুলে দিয়েছে নিজেই।
তো এখন এই যে ছোটোর জন্য নিয়ে আসলাম দুধ গরম করে, দুধ বিস্কিট ব্রেড এইগুলো দিয়ে এখন ছোটোকে খাওয়াবো। তারপর সবজি কাটবো, ওই যে ডগা নিয়ে আসলাম, ডগা রান্না করব, তারপর হচ্ছে বাঁধাকপি ঘন্ট করব, আর জানি না কি রান্না করব। তো বাবা বলছে তোর জলটা বাবা নেই দেখো রেডি হয়ে গেছে নিজে নিজে, স্কুল থেকে এসে স্নান টান করে তারপরে যে খাওয়া করে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই এখন রেডি হলো বাবা। জুতা পরে যা, আর সুজুতাগুলো দিছি ওগুলো পরে যাবা কালকে। কান্না করবা না বাবা, ও বাবা কান্না করবা না, হ্যাঁ? মন খারাপ লাগলে আমাকে ফোন করো। ওই জলের বোতলটা নাও। বাবা আমার তো অনেক মন খারাপ লাগতেছে, কান্না করবা না কিন্তু, ফোন করবা আমাকে, হ্যাঁ? আর বেশি দুষ্টামি করবা না, ঠিক আছে? আর যাবো না ভাই, ঘুম না, কাদা লাগাবা না, ওই দিক দিয়ে যাও, সাইড দিয়ে যাও, যাও। ছোট ওই যে ঘুমিয়ে আছে, একদম ভাল লাগছে না বাবানকে ছাড়া। জানি না, আমার না খুবই কষ্ট হবে জানো তো থাকতে বাবানকে ছাড়া। ওকে কতবার করে বললাম বাবান তুই যাস না, থাক আমার সঙ্গে, শুনলই না। ও তো সেই খুশি, ঠাম্মি বাড়ি যাবে, মামা বাড়িতে যাবে, সেই খুশিও। এইখানেই দেখো কত জামা কাপড়, কালকে ভাবছিলাম গুছিয়ে রাখবো, গোছানো হয়নি, আজকে সন্ধ্যাবেলার দিকে গোছাবো। আজকে তো আর কোনো কাজ বাজ নেই, ভাত রান্না করতে হবে শুধু, আর সবজি টবজি সব কিছু আছেই। আজকে রান্না করেছিলাম ডগা দিয়ে চচ্চড়ি, বাঁধাকপি ঘন্ট, তারপর বাটা করেছিলাম, আর আলু সেদ্ধ, তারপর ডিম সেদ্ধ, এগুলো করেছিলাম। আর ওদের জন্য এখন বিরিয়ানি আমি করে দিইনি, বাবানের বাবাই করেছে। বাবানের বাবা ফার্স্টে বললো সকালবেলা যে চিকেন নিয়ে যাবে, তাও আজকে নাকি চিকেনের দোকান বন্ধ, কী কারণে তা জানি না, তো চিকেনের দোকান খোলেনি আর আনতে পারেনি। তারপর ডিম এনেছে, আর বাবান ট্রেনে উঠলেই শুধু আন্ডা বিরিয়ানির কথা শুনলেই পাগল হয়ে যায়। তো বলছে যে ট্রেনে উঠলে তো আমাকে আন্ডা বিরিয়ানি কিনতেই হবে, ঘরের থেকেই আন্ডা বিরিয়ানি বানিয়ে নিয়ে যাই। তো সেটাই আর কি বাবানের বাবা এখন বানিয়ে এটা নিয়ে গেল। ছোট তো বুঝতে পারিনি যে ওরা যাবে, ঘুম থেকে উঠে না ছোট এত খুঁজবে বাবানকে আর ওর বাবাকে, কয়েকদিন দেখবে না, কালকে আসলে মানে এতদিন তো আর থাকে না ওকে ছাড়া। বাবান তো থাকেই নি কোনো দিন ছোটকে ছাড়া, ছোটোর খুব কষ্ট হবে, শুধু খুঁজবে দাদা কোথায়, বাবা কোথায়, আর সারাক্ষণ বলতে থাকবে আমাকে। ছোট এই যে ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ হলো, ঘুম থেকে উঠে এত কান্না করলো, বাবার নেই, ওর বাবা নেই, ওদের জন্য। তো ওকে আর চুপ করানোর তো কোনো উপায় নেই, মোবাইল ছাড়া ওইটাই একমাত্র ওষুধ সব কিছুর। তোকে ওই যে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি, ওর বাবাকে ফোন করলো, না হলেও মনে হয় 7-8 বার ফোন করা হয়ে গেছে এই 2-3 ঘন্টার মধ্যে। একটু পরে পরেই বাবানের বাবা ফোন করছে, বাবানও কথা বলছে। ছোট ঘুম থেকে উঠার পর আরেকবার এটা জুস না বাবা, এটা হরলিক্স। হ্যাঁ, এখানে ছোটোর জন্য এই যে সুজি, আমার জন্য হরলিক্স আর ব্রেড নিয়ে আসলাম। ওর বাবা ফোন করে বললো ছোটোকে নিয়ে বাইরে যাও, ওকে চিপস কিনে দাও। এখন যাবো, ওই যে এই রাতের জন্য ভাতটাও বসিয়ে দিলাম, ভাত নেই তো ভাতটা বসিয়ে দিলাম, আর সবজি টবজি যা আছে ওগুলোই ডিম অমলেট করে খেয়ে নেবো, আজকে আর কিছু রান্না করবো না।
খাই আগে হরলিক্স খাবে ওকে খেয়ে তারপরে একটু বাইরে যাবো বাইরে থেকে চলে আসবো ডাকলে তো এখন হচ্ছে রাত 11টা বাজে আমার না একদম ভালো লাগছে না মনে হচ্ছে এখন এই যে উঠে খাওয়া দাওয়াটা করলাম সেই তখন থেকে শুয়ে গেছে ওরা নেই ঘরে আর কোনো কাজও নেই তো শুধু বাসনগুলো ছিল সেই দুপুরবেলার ওগুলো মাজা হয়নি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এখন ঘরে চলে আসলাম ঘুমিয়ে পড়বো এখন তো 11:30টা বাজে 11টার সময় খাওয়া দাওয়া করেছি আর বাবানের একটু 9টার সময় খাওয়া দাওয়া করে মনে ঘুমিয়ে পড়েছে বাবানকে দুপুরবেলা ঘুমও বাড়ায়নি তাড়াতাড়ি ট্রেনে যেন ঘুমিয়ে পড়ে ওই কারণে যদি ওর বাড়ির কিংবা আমার বাড়ির কোনো রিলেটিভ মানে কোনো অনুষ্ঠান থাকতো তাহলে হয়তো যেত না কিন্তু এমন একজন মানুষের অনুষ্ঠান মানে একজনের বাড়িতে না গেলেই নয় আমাদের এখানে ডিমাপুরে যে অফিসার ছিল সে 2-3 বছর আগে ট্রান্সফার হয়ে গেছে তিনসুকিয়া গেছিলো সেখান থেকে আবার এখন কাটিহারে আছে তো তার বাড়ি কোচবিহার আমাদের বাড়ির পাশে তো তার সঙ্গে খুব ভালো একটা রিলেশন হয়েছে সেই অফিসারেরই ছেলে হয়েছে তো তার অন্নপ্রাশন ফ্যামিলি নিয়ে বারবার করে যেতে বলেছে কিন্তু এই মুহূর্তে আমি 2 দিন আগে আসলাম এখন কি করে যাই বাবান তো চলে গেল আমার যেই কাজগুলো করলাম আবার আসলে আবার সেম কাজ করতে হবে আর তাছাড়া সবসময় অত যাওয়াও যায় না তো ওই কারণে অনেক মানে ছেলেরা যখন তখন যেতে পারে মেয়েরা তো আর এই কারণে আর কি বাবানের বাবা আর বাবান দুজনে মিলে এই মুহূর্তে আবার বাড়িতে গেছে তো এখন ঘুমিয়ে পড়বো ওই যে ছোট কি অত্যাচার করছে মানে আমি যেটা কথা বলছি সেই কথাগুলো বারবার করে রিপিট করছে আর বকা দিলে প্যা করছে একটু পরে পরে ওর বাবাকে ফোন করেছিল কি কান্না তারপর ওর বাবা বলেছে খেলনা নিয়ে আসবে তারপর চুপ করেছে আমাকে বলেছিল যাও দোকানে কুরকুরে নিয়ে আসো তো আমি আর দোকানে যাইনি কালকে গিয়ে নিয়ে আসবো আর ও আমাকে বলছে বাবা গিফট আনবে সেই খুশি গিফট আনবে জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এই কয়েকদিন ওরা থাকবে না 3-4 দিন আমার সংসারেও একদমই কাজকর্ম থাকবে না কি রান্না করবো কি খাবো নিজেও জানি না ছোট বাই বাই বলে দাও বলে দাও গুড নাইট